হাসিনা আমাদের অটো চালকদের উপর কি নির্যাতন চালিয়েছে আপনারা জানেন। সেখানে অটো টোকেনের নামে, তাদের নামে সেখানে শ্রমিকদেরকে কাছ থেকে চাঁদাবাজি করত এবং রেকারের নামে সেখানে শ্রমিকদের এই অটো চালকদের সেখানে রিক্সা খামতি দিত। তার বিরুদ্ধে লড়াই করতে যে অনেক শ্রমিকরা সেখানে অনেক চালকরা সেখানে রক্তাক্ত হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, তার বিরুদ্ধে আমরা লড়াই করেছি এবং ছাত্ররা যখন আন্দোলনের ডাক দিয়েছে, ওই বৈষম্য ছাত্র আন্দোলন, সেই ছাত্র আন্দোলনের সাথে সংহতি জানিয়ে আমাদের অটো চালকরাও রাজপথে বেরিয়ে এসেছিল। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন ঢাকা মহানগরীতে যখন কোনো পরিবহন ছিল না, তখন এই অটো চালকরা আজ অ্যাম্বুলেন্সের ভূমিকা পালন করেছিল। সংগ্রামী বন্ধুগণ, আজকে গুলিবিদ্ধ ওই ছাত্রদের, গুলিবিদ্ধ ওই আন্দোলনকারীদের অ্যাম্বুলেন্স যখন পেছিল, আমার এই অটো চালকরা সেই দিন অ্যাম্বুলেন্সের ভূমিকা পালন করেছিল। সংগ্রামী বন্ধুগণ, আজকে সেই অটো চালকরা এই অ্যাম্বুলেন্সের ভূমিকা পালন করার অপরাধে আমার অটো চালকরা সেখানে গুলিবিদ্ধ হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, আজকে আমরা বলতে চাই, এই যে 5ই আগস্টে প্রায় 2000 মানুষ সেখানে মৃত্যুবরণ করেছে, তার মধ্যে এই 46 জন হচ্ছে আমার অটো চালক ভাই ও বোনেরা। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে আমরা বলতে চাই, আমরা মনে করেছিলাম ওই স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়েছে, আমাদের ভাগ্যের চাকা ঘুরবে। আমরা দেখলাম ভাগ্যের চাকা তো দূরের কথা, এই বর্তমান উপদেষ্টা ইউনূস সরকার ক্ষমতা আসার পরে উপদেষ্টা সর্বপ্রথম শকুনের নজর পড়ছে আমার এই অটো চালকের উপর। আপনারা জানেন এই উপদেষ্টারা ক্ষমতায় এসে সর্বপ্রথম বলল এই অটো চালকের জন্য ঢাকা শহরে যানজট সৃষ্টি হয়, এই কারণে 3 দিনের মধ্যে এই ঢাকা মহানগরী থেকে অটো বন্ধ করে দেওয়া হবে, উচ্ছেদ করে দেওয়া হবে। সংগ্রামী বন্ধু, আমরা তার বিরুদ্ধে সেই দিন লড়েছি। আপনারা দেখেন সেই দিন হাজার হাজার অটো চালকরা সেখানে রাস্তায় নেমে এসেছে। সংগ্রামী বন্ধুগণ, আমরা দেখি গত 5ই আগস্টের পর ওই শেখ হাসিনার বেকাররা আজকে বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে রয়েছে, আবার তারা মাথা চাড়া দিয়ে আজকে সেখানে ওই পূর্বের ন্যায় আবার শ্রমিকদের চালকদের কাছ থেকে চাঁদা আদায় করার চেষ্টা করা হচ্ছে। আজকে সেখানে ব্যাটারি খুলে নেওয়া হচ্ছে। ওই পোস্তগোলা এলাকায় শৈলী এন্টারপ্রাইজ, সাংবাদিক বাইরে রয়েছেন, পোস্তগোলা ব্রিজ, সায়দাবাদ, আপনার শনিয়াকা, রায়বাগ, এই সমস্ত অঞ্চলে ওই সিটি কর্পোরেশনের, দক্ষিণ সিটি কর্পোরেশনের একটা টোকেন দিয়ে সেখানে লেখা আছে শৈলী এন্টারপ্রাইজ, সেই টিকেট দিয়ে আজকে অটো চালকদের কাছে চাঁদাবাজি করছে। সংগ্রামী বন্ধুগণ, আমরা সেই সমাবেশ থেকে বলতে চাই ওই চাঁদাবাজি বন্ধ করতে হবে। আমরা সিটি কর্পোরেশনে যোগাযোগ করেছিলাম, সিটি কর্পোরেশন বলছে আমরা অটো চালকদের জন্য কোনো ইজারা দেই নাই, এটা অবৈধ। অথচ আমরা দেখি একটি চক্র ওই পুস্তকগুলা সব বিভিন্ন ঢাকা মহানগরীতে সিটি কর্পোরেশনের নাম করে এই অটো চালকদের কাছ থেকে চাঁদা নিচ্ছে। যারা চাঁদা না দেয় তাদের রিক্সা ব্যাটারি খুলে রাখা হয়। সংগ্রামী বন্ধুগণ, আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, গত 5ই আগস্ট আমরা আমাদের চালকরা রাজপথে ছিল তাদের দাবি আদায়ের জন্য, ছাত্রদের পাশাপাশি আমাদের চালকরা ছিল। আমরা বলতে চাই এই সরকার যদি আবার সেই শেখ হাসিনার মতো কর্মকাণ্ড পরিচালনা করেন, তাহলে আমরা বলতে চাই শেখ হাসিনা যেই পথে গেছে ইউনূস সরকারও সেই পথে যাবে। আমরা বলতে চাই যারা উপদেষ্টা রয়েছেন পরিষ্কার ভাষা শুনুন, শেখ হাসিনা যেই পথে গেছে আপনারাও কিন্তু সেই পথে যাবেন। সংগ্রামী বন্ধুগণ, বিভিন্ন জায়গায় আজকে সেখানে অটো চালক আন্দোলন হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে। আজকে গত 23 তারিখে ঢাকা মহানগর ডিএমপি পুলিশ কমিশনার সেখানে কিছু অটো মালিকদের নিয়ে সভা করেছেন।